হ্যালো ম্যাচ প্রিভিউতে আপনাদেরকে স্বাগতম। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে প্রথম সেমিফাইনাল ম্যাচটিতে মুখোমুখি হতে যাচ্ছে টিম সাউথ আফ্রিকা এবং টিম নিউজিল্যান্ড, এবং এই দুই দলেই এবারের আসরের ডেথ গ্রুপ ডি থেকে উঠে এসেছে, যেখানে টিম সাউথ আফ্রিকা একেবারেই অপরাজিত ছিল, 4 ম্যাচের মধ্যে 4টায় জয়লাভ করতে পেরেছে। অপরদিকে টিম নিউজিল্যান্ড তারা অবশ্য একটা ম্যাচ পরাজিত হয়েছিল। 4 ম্যাচের মধ্যে তারা 3 জয় নিয়ে সুপার 8-এ আসে, এবং সুপার 8-এ তারা গ্রুপ 2 থেকে খেলেন, যেখানে টিম নিউজিল্যান্ড 3টা ম্যাচের মধ্যে অবশ্যই একটা জয়, একটা পরাজয় এবং একটা পরিত্যক্ত ম্যাচ ছিল তাদের, অর্থাৎ 3 পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালে আসেন এবং মুখোমুখি হন আবারও সেই সুপার 8 গ্রুপ 1 থেকে অপরাজিত দল সাউথ আফ্রিকার সঙ্গে, যেখানে তারা 3 ম্যাচের মধ্যে 3টা ম্যাচেই জয়লাভ করেছে। আমরা এই দুই দল নিয়ে ইন ডেপথ আলোচনা করব। শুরুতেই আমরা দুই দলের একাদশ নিয়ে আলোচনা করব, এবং প্রথমে আমরা জানাতে চাই সাউথ আফ্রিকার সম্ভাব্য একাদশ কারা কারা থাকতে পারে। আজকে তারা তাদের মেইন একাদশ নিয়েই খেলতে পারেন, কেননা গতদিন টিম জিম্বাবুয়ের সঙ্গে খেলেছেন, সেখানে বেঞ্চের অনেক প্লেয়ারকেই তারা ব্যবহার করেছিলেন। তবে আজকে আবারও মেইন একাদশেই ফিরতে পারেন। এইডেন মার্কামের নেতৃত্বে দলটিতে থাকতে পারেন কোয়েন্টন ডিকক, রায়ান রিকেলটন, ডেওয়াল ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাফস, মার্কো ইয়ানসেন, করবিন বোস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডি। মেইন একজন স্পিনারের সঙ্গে অসংখ্য পার্ট টাইমার স্পিনার আছে এই দলটিতে। এছাড়াও আপনারা জানেন এই দলের বোলিং অপশনে ফাস্ট বোলাররাই আসলে দাপটটা করেন। আমরা যদি একটু জানানোর চেষ্টা করি টিম নিউজিল্যান্ডের একাদশ কেমন হতে পারে। দলটিতে একটা পরিবর্তন আসতে পারে, যেহেতু ইডেন গার্ডেনে খেলা হতে যাচ্ছে, সেখান থেকে প্রথম সেমিফাইনাল ম্যাচে জিম্মি নিশাম ফিরতে পারে। সো দলটিতে মিচেল স্যান্টনারের নেতৃত্বে টিম শেফার্ড, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্রায়াল মিচেল, মার্ক চ্যাপম্যান, জিম্মি নিশাম, ম্যাট হেনরি, ইসোদি এবং লুকি ফার্গুসনরা থাকতে পারেন। আমরা এবার জানানোর চেষ্টা করব মাঠ সম্পর্কে। ইডেন গার্ডেন কলকাতাতে খেলাটি হতে যাচ্ছে, যেখানে ইতিমধ্যে 18টি ম্যাচ হয়েছে। 9টি ম্যাচ যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে, 9টি ম্যাচ যারা পরবর্তীতে ব্যাট করেছে তারা জিতেছে, এবং সর্বশেষ ম্যাচটি আপনারা জানেন এখানে ভারত এবং টিম ওয়েস্ট ইন্ডিজের সেই অঘোষিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে টিম ভারত চেস করে জিতেছে। এখানকার অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 163 এবং সেকেন্ড ইনিংস স্কোর 140। লাস্ট 10 ম্যাচে দেখা গিয়েছে এখানে ফাস্ট বোলাররা 88টি উইকেট পেয়েছে, যেটা পার্সেন্টেজের দিক থেকে 65, এবং স্পিনাররা উইকেট পেয়েছে 47, যেটা পার্সেন্টেজের দিক থেকে 35। এবং টস রিপোর্ট, এই মাঠে টসে জিতলে ক্যাপ্টেনরা প্রথমে ব্যাট নিয়েছেন 6টি ম্যাচ এবং প্রথমে বল নিয়েছেন 12টি ম্যাচ, অর্থাৎ বোলিং নেওয়ার সিদ্ধান্ত এই ক্যাপ্টেনদের এখানে বেশি আছে। আমরা ইডেন গার্ডেন সম্পর্কে আরও কিছু পরিসংখ্যান আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতেই প্রথম সেমিফাইনাল ম্যাচ যে পিচের উপর খেলা হতে যাচ্ছে সেই পিচের আচরণটা কেমন হতে পারে। পিচ রিপোর্টে জানা গিয়েছে ইডেনের পিচ ব্যাটিং সহায়ক হলেও বলাররা কিছুটা সাহায্য পেতে পারে। ফাস্ট বলাররা হার্ড লেন্থে বল করলে প্রচুর বাউন্স পেতে পারেন, এবং ব্যাটাররা গতি ও আউটফিল্ড দ্রুত থাকার কারণে দ্রুত কিছু রানও বের করতে পারেন। ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্পিনাররা বেশ কিছু টার্ন পাবেন, আর কাটার বল করলে পেসাররাও গ্রিপ পাবেন। উইকেট খুব বেশি খারাপ হবে না, তাই টস জয়ী দল প্রথমে ব্যাটিংয়েই চাইবে হয়তো। কলকাতার আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী বুধবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু সেটিও আমরা জানিয়ে দিচ্ছি। এখানে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আগামীকাল সন্ধ্যায়। বাতাস দক্ষিণ পশ্চিম থেকে 13 কিলোমিটার ঘন্টায় আসতে পারে, এবং বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, মানে 0%। মেঘের আচ্ছাদন হওয়ার সম্ভাবনাও একেবারেই শূন্য। এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনুযায়ী ইডেন গার্ডেনের যদি আমরা অ্যাভারেজগুলো জানি, সেক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এবারের বিশ্বকাপে টোটাল ম্যাচ হয়েছে ইডেন গার্ডেনে 6টি। প্রথমে ব্যাট করা দল 4টি ম্যাচ এবং প্রথমে বোলিং করা দল 2টি ম্যাচ জিততে পেরেছে। প্রথমে ব্যাটিং স্কোর এখানে 183.84, এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটিং স্কোর 183.84, এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং গড় এখানে 156। এছাড়াও ওভার প্রতি এখানে রান এসেছে 8.83 করে, অর্থাৎ প্রায় 9 করে রান প্রতি ওভারে এসেছে। ফাস্ট বোলাররা এখানে এবারে বিশ্বকাপে 60.71% উইকেট পেয়েছে, এবং স্পিনাররা পেয়েছে 39.28% উইকেট। পিচ রিপোর্ট জানানোর পাশাপাশি আমরা একটু জানিয়ে দিতে চাই দুই দলের হেড টু হেড পরিসংখ্যানটি। দু দলের লাস্ট 10 ম্যাচ অনুযায়ী হেড টু হেড পরিসংখ্যান দেখতেই পাচ্ছেন। 5 ম্যাচ জিতেছে টিম নিউজিল্যান্ড এবং 5 ম্যাচ জিততে পেরেছে টিম সাউথ আফ্রিকা।
তবে যদি তাদের টোটাল পরিসংখ্যান আমরা জানতে চেষ্টা করি হেড টু হেডে, এই দুদল এখন পর্যন্ত টি-20 ফরম্যাটের টোটাল ম্যাচ খেলেছে 19টি, যেখানে 12টা জয় পেয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড জয় পেয়েছে 7টি। অর্থাৎ এখানে টোটাল পরিসংখ্যানে অবশ্যই এগিয়ে আছে টিম সাউথ আফ্রিকা। এবং দুদলের লাস্ট 5 ম্যাচের পারফর্ম অনুযায়ী দেখতে পাচ্ছেন টিম সাউথ আফ্রিকা 5টা ম্যাচের মধ্যে 5টায় জিতেছে, নিউজিল্যান্ড সেখানে সর্বশেষ ম্যাচটায় পরাজিত হয়েছে, যদিও বা তাদের ভাগ্য ভালো থাকার কারণেই তারা সেমি খেলছেন। এবং অবশ্যই লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারা 3টা ম্যাচ জিততে পেরেছে, 2টা ম্যাচ হেরেছে। হেড টু হেডের পাশাপাশি আমরা দুদলের কম্পারিজনটা যদি জানিয়ে দেই, লাস্ট 10 ম্যাচের পরিপ্রেক্ষিতে সাউথ আফ্রিকা লাস্ট 10 ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিততে পেরেছে, যেখানে টিম নিউজিল্যান্ড জিততে পেরেছে 6টি। অ্যাভারেজ স্কোর সাউথ আফ্রিকা লাস্ট 10 ম্যাচে 177, যেখানে নিউজিল্যান্ডের 183। হাইস্ট স্কোর 225 সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডেরও 225। এবং লোয়েস্ট স্কোরের ক্ষেত্রে সাউথ আফ্রিকা অনেক নিচে, 118 তাদের লোয়েস্ট স্কোর, যেখানে সাউথ আফ্রিকার 153টি রান ছিল। টপ পারফর্মার দু দলের কারা কারা হতে পারে সেই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম চমৎকার খেলছেন এবারের বিশ্বকাপে, তবে লাস্ট 10 ম্যাচে দেখা যাচ্ছে তিনি 371 রান করেছেন সাউথ আফ্রিকান ব্যাটারদের মধ্যে, যেটা সর্বোচ্চ, এবং 171.7 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এছাড়াও রায়ান রিকেলটন তিনি লাস্ট 10 ম্যাচে 360 রান করতে পেরেছেন 173 স্ট্রাইক রেটে। অপরদিকে টিম নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে টিম শেফার্ড লাস্ট 10 ম্যাচের মধ্যে 295 রান করেছেন 157 স্ট্রাইক রেটে, এবং ফিন অ্যালেন লাস্ট 8 ম্যাচে 269 রান করেছেন 182 স্ট্রাইক রেটে। আমরা যদি এই তালিকায় বলারদেরকে একটু দেখি, লুঙ্গি এনগিডি সাউথ আফ্রিকান বলার, তিনি লাস্ট 10 ম্যাচের মধ্যে 7টা ম্যাচ খেলেছেন, যেখানে 13 উইকেট শিকার করেছেন 7.08 ইকোনমিতে। এবং করবিন বোস তিনি লাস্ট 8 ম্যাচের মধ্যে 13 উইকেট পেয়েছেন 7.14 ইকোনমিতে বল করে। এদিকে টিম নিউজিল্যান্ডের বলারদের মধ্যে রাচিন রবীন্দ্রই থাকছেন তাদের লাস্ট 10 ম্যাচের পারফর্মারদের লিস্টে শীর্ষে, যদিও তিনি 5 ইনিংসে 9 উইকেট পেয়েছেন 6.77 ইকোনমিতে বল করে। অপরদিকে ম্যাট হেনরি 8 ম্যাচে 9 উইকেট পেয়েছেন 8 ইকোনমিতে বল করে। এবার আমরা জানতে চেষ্টা করব এবারের বিশ্বকাপে টিম সাউথ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টপ 4 জন কারা কারা ছিল। সেখানে শুরুতেই দেখতে পাচ্ছেন এবারের বিশ্বকাপে ব্যাট হাতে এইডেন মার্করাম, তিনি সর্বোচ্চ স্কোরার। তিনি সাউথ আফ্রিকান ব্যাটারদের মধ্যে 268 রান করতে পেরেছেন, যেটার অ্যাভারেজ 53.6 এবং স্ট্রাইক রেট 175.1। রায়ান রিকেলটন তিনি দ্বিতীয় অবস্থায় আছে, 38 অ্যাভারেজে ব্যাট করে 171.4 স্ট্রাইক রেটে ব্যাট করে 228 রান সংগ্রহ করতে পেরেছেন। তৃতীয় অবস্থায় আছেন ডেওয়াল ব্রেভিস, 28.8 অ্যাভারেজ এবং 151 স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি 173 রান করেছেন। এবং সর্বশেষ অবস্থানে তাদের ওপেনার কোয়েন্টন ডিকক, যিনি 24.4 অ্যাভারেজ এবং 135.7 স্ট্রাইক রেটে টোটাল 171 রান সংগ্রহ করতে পেরেছেন। সাউথ আফ্রিকান এই 4 জনই ব্যাটার এবার ব্যাট হাতে ভালো করেছেন। আমরা যদি নিউজিল্যান্ডের 4 জন ব্যাটারের লিস্টটা দেখি, সেখানে দেখতেই পাচ্ছেন এবারের বিশ্বকাপে টিম শেফার্ড তাদের হয়ে সর্বোচ্চ স্কোরার, 216 রান পেয়েছেন 43.2 অ্যাভারেজে 157.6 স্ট্রাইক রেটে। ফিন অ্যালেন 37.8 অ্যাভারেজ এবং 173.3 স্ট্রাইক রেটে ব্যাট করে 189 রান করেছেন। তালিকার তৃতীয় অবস্থানে আছেন গ্লেন ফিলিপস, যিনি 44 অ্যাভারেজ এবং 160 স্ট্রাইক রেটে ব্যাট করে 176 রান করেছেন। এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ অবস্থানে আছেন রাচিন রবীন্দ্র, যিনি 28.7 অ্যাভারেজ এবং 138.5 স্ট্রাইক রেটে ব্যাট করে টোটাল 115 রান সংগ্রহ করতে পেরেছেন। আমরা এবার জানবো এবারের বিশ্বকাপে বলারদের লিস্টটি। সাউথ আফ্রিকান বলার যারা এবারের বিশ্বকাপে বিশেষ করে ফাস্ট বলাররা সবচেয়ে ভালো করেছেন, দেখতে পাচ্ছেন তালিকার শীর্ষে আছেন লুঙ্গি এনগিডি, যিনি 24 ওভার বল করেছেন এবারের বিশ্বকাপে, 12 উইকেট শিকার করেছেন 6.8 ইকোনমিতে বল করে। করবিন বোস 23 ওভার বল করে 11 উইকেট শিকার করেছেন 6.7 ইকোনমিতে বল করে। মার্কো ইয়ানসেন 19 ওভার 5 বলে 11 উইকেট পেয়েছেন 9.2 ইকোনমিতে বল করে। এবং কেশব মহারাজ 18 ওভার বল করে 5 উইকেট শিকার করেছেন 8.1 ইকোনমিতে বল করে। আমরা টিম নিউজিল্যান্ডের বলারদের লিস্টটাও যদি জানিয়ে দিই, এবারের বিশ্বকাপে টিম নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছে রাচিন রবীন্দ্র, 13 ওভার বল করে 9 উইকেট শিকার করেছেন 6.7 ইকোনমিতে বল করে। ম্যাট হেনরি 20 ওভার 3 বল করে 7 উইকেট শিকার করেছেন 7.4 ইকোনমিতে বল করে। লকি ফার্গুসন তিনি 14 ওভার 1 বল করেছেন 5 উইকেট শিকার করেছেন 8.7 ইকোনমিতে বল করে। এবং গ্লেন ফিলিপস তিনি 12 ওভার বল করেছেন 3 উইকেট শিকার করেছেন 9.3 ইকোনমিতে বল করে। এবার আমরা জানব দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড দুই দল মুখোমুখিতে বর্তমান স্কোর থেকে সর্বোচ্চ রান সংগ্রহ এবং সর্বোচ্চ উইকেট শিকারীকে। অবশ্যই যেখানে টিম শেফার্ড থাকছেন, যিনি 131 রান করেছেন
গড় 43.6, স্ট্রাইক রেট 129.7। ডেভিড মিলার যিনি 122 রান করেছেন, গড় 30.5, স্ট্রাইক রেট 154.43 এবং ডেল ব্রেভিস 100 রান করেছেন, গড় 25, স্ট্রাইক রেট 156। অর্থাৎ ব্যাটিং লিস্টে 3 জন ব্যাটারের মধ্যে 2 জন ব্যাটারই থাকছেন সাউথ আফ্রিকান ব্যাটার। অপরদিকে যদি আমরা বোলিং লিস্টটা দেখি, সর্বোচ্চ উইকেট শিকারী জ্যাকব ডাফি 6 উইকেট শিকার করেছেন, স্ট্রাইক রেট 15, গড় 23.16, ইকোনমি 9.26। ম্যাট হেনরি 5 উইকেট শিকার করেছেন, গড় যার 18.2, ইকোনমি অবশ্যই 8.8 এবং সাউথ আফ্রিকান বোলার কাগিসো রাবাদা যিনি 5 উইকেট শিকার করেছেন, স্ট্রাইক রেট 14.4, গড় 17.2 এবং ইকোনমি 7.16। অর্থাৎ এই লিস্টে 3 জন বোলারের মধ্যে 2 জন বোলারই টিম নিউজিল্যান্ডের। এ পর্যায়ে আমরা জানাবো দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মূল কিছু পরিসংখ্যান। প্রথমেই দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যানগুলো জানাই। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপে খেলা 5 ম্যাচে জয় পেয়েছে এই দলটি। টি-20 বিশ্বকাপের শেষ 16 ম্যাচে তারা হেরেছে মাত্র একটি, সেটাও গতবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। লুঙ্গি এনগিডি এবারের বিশ্বকাপে তাদের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। এই বিশ্বকাপে 12 উইকেট শিকার করেছে 13.75 গড়ে, যেখানে স্ট্রাইক রেট মাত্র 12। টিম সাউথ আফ্রিকা পাওয়ার প্লেতে সবচেয়ে সফল বোলিং দল। পাওয়ার প্লেতে 21 উইকেট শিকার করেছেন, গড় যেখানে 16 এবং স্ট্রাইক রেট 12। পাওয়ার প্লেতে সবচেয়ে সফল ব্যাটিং দলও সাউথ আফ্রিকা। 38.60 গড়ে 153.17 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তারা। এবং তাদের অধিনায়ক এইডেন মার্ক্রাম পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি বিধ্বংসী ব্যাটার। 164 রান করেছেন, 41 গড়ে 192.94 স্ট্রাইক রেটে তিনি শুধু পাওয়ার প্লেতেই রান পেয়েছেন। এছাড়া ডেভিড মিলারেরও ইডেন গার্ডেনে ভালো রেকর্ড আছে টি-20 ফরম্যাটে। 22.2 গড়ে তিনি 148.2 স্ট্রাইক রেটে এখানে ব্যাট করেন। টিম সাউথ আফ্রিকা স্পিনের বিপক্ষে সবচেয়ে সফল দল। গড় তাদের 39.85 এবং স্ট্রাইক রেট 160.34। এ পর্যায়ে আমরা নিউজিল্যান্ডের পরিসংখ্যানগুলো জানাবো। শেষ 5টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা 3টাতেই জয় পেয়েছেন। ইডেন গার্ডেন্সে খেলা 2 ম্যাচের মধ্যে 1টিতে জয় পেয়েছেন। তাদের দলের সর্বোচ্চ সংগ্রাহক টিম শেফার্ড 216 রান পেয়েছেন, গড় 43.20, স্ট্রাইক রেট 157.66। তাদের আরেক ওপেনার ফিন অ্যালেন পাওয়ার প্লেতে যার স্ট্রাইক রেট 187.32। তবে তাদের এবারের বিশ্বকাপে নতুন বলে বেশ সংগ্রাম করতে হচ্ছে। পাওয়ার প্লেতে মাত্র 8 উইকেট শিকার করেছেন তারা 36.75 গড়ে। তাদের ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র দলের এখন সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। 9 উইকেট পেয়েছেন 9.77 গড়ে, যেখানে ইকোনমি 6.76। এবং নিউজিল্যান্ড বাহাতি ফাস্ট বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন। 160 রান পেয়েছেন, 200 স্ট্রাইক রেটে মাত্র 4 বার আউট হয়েছেন। তাদের বোলার ইসৌদির ছোট্ট একটা মাইলস্টোন অপেক্ষা করছে। 3 উইকেট নিলেই টি-20 ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হবেন তিনি। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধু আমাদের ম্যাচ প্রিভিউটি উপভোগ করার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।